হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে শুভদীপ স্যার। আজকের ক্লাসে আমরা অ্যাভারেজ চ্যাপ্টারের ওপর মোস্ট ইম্পর্টেন্ট 10টা টাইপ কমপ্লিট করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কে কতগুলো প্রবলেম সলভ করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আমাদের প্রথম প্রশ্ন দেখো। একটি পরীক্ষায় 9জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার হচ্ছে 86। যদি তাদের মধ্যে 4জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার 81 হয়, তবে বাকি 5জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার কত? আমি তাহলে এই 9টাকে দুটো ভাগে ভাগ করছি। টোটাল 9জন ছিল, তো একটা 4 আর একটা ভাগ করছি 5। ওকে, তাহলে 4জন ছাত্রের গড় বয়স তো আমি জানি 81, তাহলে মোট বয়স কত? 4 ইন্টু 81। ওকে, মোট বয়স, টোটাল বয়স, তাহলে 4 1 4, 4 8 32, তাহলে 324 বছর হচ্ছে 4জন ছাত্রের মোট বয়স। আর 5জন ছাত্রের মোট বয়স আমি জানি না, আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে আমি বলতেই পারি 324, যেটা 4জন ছাত্র প্লাস 5জন ছাত্রের যোগফল এক্স। তাহলে টোটাল 9জন ছাত্র, যাদের গড় আমায় বলে দিয়েছে 86। ওকে ভাই, কোনো সমস্যা নেই। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হবে? 86 ইন্টু 9। 86 ইন্টু 9 মানে 6 9 54, 4 5, 8 9 72, 72 5 77। আর এখানে 324 মাইনাসে চলে এলো 324। তাহলে 0 5 5 2 7 4, মানে 450 কি হলো? 450 বছর হলো 5জনের মোট বয়স। এবার জানতে চাইছে 5জনের গড় বয়স কত। তাহলে সিম্পল, টোটালটাকে আমরা জানি যে যতজন ভাগ করে দাও, ব্যাস হয়ে গেল। 5 9 45 0, তাহলে অ্যান্সার হচ্ছে 90 বছর। ওকে ভাই, তাহলে অপশন নাম্বার সি তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারোর কোনো রকম সমস্যা নেই। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 60জন কুস্তিগির, এটা কুস্তিগির ধরে নাও, 4জন কুস্তিগিরের গড় ওজন হচ্ছে 58 কেজি। 8জন নতুন কুস্তিগির যোগদান করলে গড় ওজন 16 কেজি বৃদ্ধি পায়। ভালো কথা। তাহলে প্রথম 60 জনের যোগফল কত ওজনের? 60 গুণ 58, একদম স্যার, কারণ 60জনের গড় 58 বছর, তার মানে 60 গুণ 58 এদের টোটাল যোগফল। আরো 8জন যুক্ত হলো, আমি ধরছি 8জনের গড় বয়স x, তাহলে টোটাল কত হলো? 60 আর 8 68 জন। তাহলে গড় ছিল কত? 58, 16 কেজি বৃদ্ধি পেয়েছে, তাহলে 58 প্লাস 16, তাই না? 58 প্লাস 16, কোনো রকম সমস্যা নেই। তাহলে এখানে 60 ইন্টু 58 কত হবে? 6 8 48, 8 5 6 30, 30 আর 4 36, আর একটা 0। ঠিক আছে, 6 8 48, 8 5 6 30, 30 আর 4 34, 3480 প্লাস এক্স, আর এখানে 58 প্লাস 16, তার মানে কত পাবে তুমি? 74 পাবে। ওকে ভাই, 74 পাবে। তাহলে 74 ইন্টু 68, 68 ভাগে ওদিকে গুণে চলে গেল। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 74 ইন্টু 68, তার মানে তুমি পাবে কত? 32, মানে 2 3 2 3 0 5। ওকে, আমি দুটো অঙ্কের গুণ করা মুখে মুখে শিখিয়ে দিয়েছি। তাহলে 5032 আর 3480 প্লাসে ছিল, মাইনাস করে দাও 3480। তাহলে এক্স এর ভ্যালু তুমি কত পাচ্ছ? কত পাচ্ছ তুমি? 2 বসছে, 8 থেকে 13, 9 10 11 12 13, মানে 5 ঘর হাতে থাকে 1, 4 আর 1 5, 5 10 1 3 4 5 1, তার মানে 1552 হচ্ছে আমাদের 8জনের টোটাল। তাহলে 8জনের গড় বয়স জানতে চেয়েছে, কি করব? 1552 ভাগ 8 করে দেবো। ওকে, তাহলে কত হবে? 8 1 8, 8 9 72, 4 8 32, তাহলে 194, 194 বছর। 194 বছর, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো। 8টা সংখ্যার গড় 24, যদি 3টে সংখ্যাকে বাদ দেওয়া হয় তাহলে গড় 1.5 বৃদ্ধি পায়, তাহলে বাদ দেওয়া সংখ্যার গড় কত? তাহলে 8টা সংখ্যার গড় 24 মানে টোটাল কত? 8টা সংখ্যার যোগফল 8 গুণ 24, বাদ দেবো আমি 3টে নাম্বারকে, আমি ধরছি এক্স, 3টে নাম্বারের যোগফল এক্স। ওকে, তাহলে টোটাল কত হলো? 8 থেকে 3 গেলে পড়ে থাকলো 5, তাহলে বাকি যে সংখ্যাগুলো থাকলো তাদের গড় এটা।
এটা সমান সমানই বলছে যে আগে যা গড় ছিল 24, সেখান থেকে 1.5 কমিয়ে দাও। ওকে ভাই, আগে ছিল 24, সরি 1.5 বাড়িয়ে দাও। তাহলে আমাদের আগে ছিল 24, এখন হবে 25.5, কোনো রকম সমস্যা নেই। তাহলে 8 গুণ 24 192, তাই না? দেখো 4 8 32 দিয়ে 8 দুগুণে 16 3 19 মাইনাস এক্স, আর এখানে 25.5 গুণ 5, তার মানে কত হবে 127.5। তাহলে তুমি এক্স এর ভ্যালু কত পাবে? এক্স এর ভ্যালু পাবে 127 মাইনাস 192, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 64.5। এটা হচ্ছে এক্স এর ভ্যালু। ওকে, এক্সটা কি ছিল? এক্সটা ছিল ওই তিনটে সংখ্যার যোগফল। তাহলে তিনটে সংখ্যার গড় কত? সিম্পল 64.5 যোগফল ভাগ সংখ্যা, ভাগ করে দাও, গল্প তোমার শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত পাবে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 একে 3, মানে 21 পয়েন্ট সামথিং হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, 21.5 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে দেখো, 8টা সংখ্যার গড় 27, প্রতিটি সংখ্যাকে আমি 8 দিয়ে গুণ করব। তাহলে নতুন যে সেট হবে সেটার গড় কত হবে? মনে রাখবে প্রত্যেকটা সংখ্যাকে যখন আমি কিছু না কিছু দিয়ে একটা গুণ করব, সেক্ষেত্রে আমাদের গড়ও সেই গুণটাই বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে 8 গুণ করেছি, তাহলে নতুন গড় কত হবে? 27 আগে ছিল, এখন 8 গুণ গড় বেড়ে যাবে। ওকে, তাহলে কত? 7 8 56 6, 8 দুগুণে 16, 16 আর 6 হচ্ছে 8 দুগুণে 16, 16 আর 5 হচ্ছে 21, তাহলে 216। তাহলে নতুন গড় হলো 216। অপশন নাম্বার ডি তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি সমস্যা কিছু নেই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে 2 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? আচ্ছা স্যার, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? আমরা জানি 97, আর 2 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে 11। তাহলে এদের গড় তো আমরা পারবো। এবার 97 প্লাস 11 ভাগ 2 করে দাও, তাহলে 7 আর 1 8, 9 আর 1 10, 108 ভাগ 2 মানে 5 4 54। ওকে ভাই, তাহলে অপশন নাম্বার এ করে দেবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় কত? আচ্ছা স্যার, 1 থেকে 20 অবধি মৌলিক সংখ্যা কি আছে? 2 আছে, 3 আছে, তারপর 5 7 11 13 17 19। তাহলে এদের যোগফল কত? এদের যোগফল কত? তাহলে দেখো 9 আর 7 16, 16 3 19, 19 1 20, ঠিক আছে, 20 7 27, 27 আর 5 32, 32 3 35, 36, 37 এর 7 হাতে থাকে 3, তাহলে 3 4 5 6 7, তাহলে 77 যোগফল। তাহলে গড় কত? 77 বাই কতগুলো সংখ্যা? 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা। ওকে ভাই, কোনো সমস্যা নেই। তাহলে 8 9 72, তাহলে 9 পয়েন্ট সামথিং বা 9.5 ওকে, তাহলে অপশন নাম্বার তুমি বি করে দেবে রাইট অ্যান্সার। ভাই সবার আগে কনসেপ্ট বোঝো, ট্রিক্সের পেছনে দৌড়িও না, কনসেপ্ট বোঝো। কনসেপ্ট যদি বোঝো কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। দেখো একজন মুদি পরপর 5 মাস এত টাকা এত টাকা এত টাকা এত টাকা এবং এত টাকার জিনিস বিক্রি করে, ষষ্ঠ মাসে তিনি কত টাকার জিনিস বিক্রি করলে গড় হবে 6500 টাকা? তাহলে 6 4 3 5, 6435, 6927, 6855 আর 7230, আর একটা আছে 6562। তাহলে এদের যোগফল, এটা হচ্ছে 5 দিনের তার বিক্রয়। তাহলে দেখো 7 আর 5 12, 12 5 17, 17 2 20, তাহলে 20 শূন্য হাতে থাকে 2, 6 2 8, 9 10 11, 11 5 16 2 18, 18। ওকে, আচ্ছা 5 2 7 14, 14 আর 5 কত হয়? 5 6 7। আমার কিছু ভুল হচ্ছে? 6435, 6435, 6927, 6855, 7230 আর 6562, ঠিকই আছে। 5 2 7 14, 14 আর 5 কত? 19 9, একদম 14 আর 5 19 9। ওকে, হাতে থাকে 1,
তাহলে 6 এর 7, 3 10, 15, 16, 17, 18, 19, 20, 0 হাতে থাকে 2, 5 2 7, 8 9, 9 দুগুণে 18, 18 আর 8 কত হয় 26, 26 আর 3 4 হচ্ছে 30 এর 0 হাতে থাকে 3। তাহলে 7 3 10, 16, 16 আর 6 হচ্ছে 22। ওকে, 22 আর 6 কত হবে, 22 আর 6 হচ্ছে 28, 28 আর 6 34। তাহলে এটা হচ্ছে আমাদের 5 দিনের যা বিক্রয় তার যোগফল কত 34,009। ওকে, তাহলে ষষ্ঠ মাসে আমি ধরছি সে x টাকার জিনিস অর্থাৎ 6 নম্বর মাসে x টাকার জিনিস বিক্রি করেছে এবং গড়টা করেছে কত 6,500। তার মানে টোটাল, এটা তো টোটাল বিক্রি, তার মানে গড় ইন্টু এর সঙ্গে হবে 6 মাসের গড়, বা এদিকে আমি ভাগ 6 দিলে এদিকে গুণ 6 চলে আসতে একই ব্যাপার। তাহলে 34,009 পয়েন্ট প্লাস এক্স, আর এখানে 6,500 প্লাস 6, 6,500 প্লাস 6 মানে 5 6 30-এর 0, 6 6 36, 39, 0 0। তাহলে এবার এক্স এর ভ্যালু কত হলো 39,000 আর 34,009, দুটো মাইনাস করো, তুমি কত পাবে 4991, 4991। ওকে ওকে, তাহলে অপশন নাম্বার কত, অপশন নাম্বার সি তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি কোনো রকম সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দেখবে, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা বর্গের গড় কত, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত। ঠিক আছে, তাহলে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা 1, 1 স্কোয়ার মানে 1, বর্গ মানে স্কোয়ার, তো 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25। তাহলে টোটাল ফলটা কত হচ্ছে, যোগফল 1 4 9 16 আর 25, তুমি যদি যোগ করো পাবে 55। তাহলে গড় কত হচ্ছে 5টার 55/5 মানে হচ্ছে 11। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, এর একটা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো, n+1 ইন্টু 2n+1/6। ওকে, n+1 ইন্টু 2n+1/6, n মানে কত, যতগুলো নাম্বার বলেছে 5টি বলেছে, তাহলে n এর জায়গায় 5, তাহলে প্রথমটা 5 + 1, আর দ্বিতীয়টা হচ্ছে 5 দুগুণে 10 + 1/6, তাহলে 5 আর 1 6 গুণ 10 আর 1 11/6, 6 6 ক্যান্সেল হয়ে গেল, অ্যান্সার অপশন নাম্বার 11 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো, যদি একটা গাড়ি এ স্থান থেকে বি স্থানে 120 কিলোমিটার পথে 120 কিলোমিটার পথ 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে এবং 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, তবে গাড়িটির গড় গতিবেগ কত হবে। আমরা একটা ছোট্ট জিনিস মনে রাখবো, 2ab/a+b। ওকে, a+b, এ মানে গেছে কত স্পিডে, বি মানে ফিরে এসছে কত স্পিডে। তাহলে 2 গুণ এ মানে 60-এ গেছে, গুণ বি মানে 40-এ ফিরে এসছে, আর নিচে হবে 60 যোগ 40, ব্যাস হয়ে গেল। তাহলে কত হবে ওপরে গুণটা, 6 দুগুণে 12, 4 12 48, তাই তো। 4 6 24, 24 দুগুণে 48, দুটো জিরো, এখানে 60 আর 40 যোগ করলে হবে 100, দুটো জিরো ক্যান্সেল করে দাও, তাহলে গড় গতিবেগ পেয়ে গেলে 48। অপশন নাম্বার বি করে দেবে রাইট অ্যান্সার। তাহলে যাচ্ছে ফিরে আসছে আলাদা গতিবেগে, আমরা তার গড় বার করবো কি করে, 2ab/a+b। নেক্সট দেখো, বলছে 3টে ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদাই যুগ্ম হবে, অযুগ্ম হবে, যে কোনো একটি হবে নাকি কোনোটিই না। ভালো করে বোঝো ভাই, আমি যদি 1 2 3 বলি, এদের গড় কত 2, এটা একটা যুগ্ম সংখ্যা, একদম স্যার কোনো সমস্যা নেই। আমি যদি তোমায় বলি 2 3 4, তাহলে এদের গড় কত 3, তাহলে এটাও একটা অযুগ্ম সংখ্যা, তাই না, এটা একটা অযুগ্ম সংখ্যা। আচ্ছা, নেক্সট যদি আমি বলি 4 5 6, এর গড় কত 5, তাই না, তাহলে এটাও একটা অযুগ্ম সংখ্যা। আচ্ছা, নেক্সট যদি আমি তোমাকে বলি 5 6 7, এদের গড় কত 6, এটা একটা যুগ্ম সংখ্যা, তাই না। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরপর সংখ্যাগুলোর বা পরপর ক্রমিক 3টে পূর্ণ সংখ্যার গড় যুগ্ম হতে পারে আবার অযুগ্ম হতে পারে।
তাহলে যে কোনো একটি হতে পারে, যুগ্ম হতে পারে, আবার অযুগ্ম হতে পারে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো আজকে ক্লাস এতটাই। ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানাবে। দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে নিজেদের প্রিপারেশন করো।